আমি তোমাদেরকে একটা কথা বলি, একটা ছোট্ট গল্প বলি। দেখো, মদ্যপান করলে কারোর চরিত্র খারাপ হয় না, বা মদ্যপান করলে কেউ খারাপ হয়ে যায় না, কিন্তু দেখার বিষয় আমি কখন কোথায় কার সঙ্গে বসে মদ্যপান করছি, এইটা কিন্তু জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। নমস্কার বন্ধুরা, আমি আমার ছোট ভিডিওতে বলে দিয়েছিলাম যে আজকে বড় ভিডিও আমার কি নিয়ে আলোচিত হবে, বা আমার কোন বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, যে সমস্ত ছেলে বা মেয়েরা কৈশোর বা যৌবনে পা রেখেছেন, তারা অনেকেই হয়তো কেউ নিজেদের বা কেউ বাবা বা মায়ের বা কাকা জ্যাঠাদের গাড়ি চালিয়ে থাকেন। আপনারা কিন্তু জানেন যে গাড়ি থামানোর জন্য গাড়িতে ব্রেক লাগানো থাকে, কিন্তু বিশ্বাস করুন, গাড়ি থামানোর জন্য গাড়িতে ব্রেক লাগানো থাকে না। গাড়িটাকে দ্রুত গতিতে চালাবার জন্য যে কনফিডেন্স প্রয়োজন হয়, যে মনোবল প্রয়োজন হয়, সেই মনোবলটাকে বাড়াবার জন্যই কিন্তু গাড়িতে ব্রেক থাকে। একবার ভেবে দেখুন তো, যদি আপনার গাড়িতে ব্রেক না থাকতো তাহলে কি আপনি জোরে চালাতে পারতেন? গাড়ি থামানো তো দূরের কথা, আপনি সেই গাড়িটাতে হাতই দিতেন না, গাড়িটাতে চালাতেনই না আপনি। তাহলে গাড়ি থামানোর জন্য গাড়িতে ব্রেক নয়, গাড়িকে দ্রুত গতিতে ছোটানোর জন্য গাড়িতে ব্রেক লাগানো হয়। এবার শুনুন, আজকের যারা কৈশোর বা যৌবনে পা রেখেছেন, তারা কিন্তু সব সময় যে সব কিছু সঠিকভাবে করছেন বা সঠিক রাস্তায় হাঁটছেন তেমনটা কিন্তু নয়। আর সেটা আপনারা বুঝতে পারেন না, কিন্তু বাবা মায়েদের একটা দিব্য দৃষ্টি থাকে, জানেন তো। বাবা মায়েদের দিব্য দৃষ্টি দিয়ে কিন্তু বাবা মায়েরা বুঝতে পারেন যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার সন্তান সঠিক পথে বোধহয় হাঁটছে না, আর তখনই তারা একটা ব্রেক মারেন বা একটা কন্ট্রোল করার চেষ্টা করেন। সেটাই আপনাদের কাছে মনে হয় যে আমার বাবা মা আমাকে ফ্রিডম দিচ্ছে না, আমার বাবা মা আপনাকে স্বাধীনতা দিচ্ছে না। আসলে আপনাদের কাছে স্বাধীনতার মানেটাই সম্পূর্ণ সঠিক নয়, যার জন্য আপনাদের মনে হয় যে বাবা মায়েরা যদি কোনো শাসন করেন বা বাবা মায়েরা যদি আপনাদেরকে কোনো কিছু বলেন বা বোঝানোর চেষ্টা করেন, সেটা আপনাদের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো বলে মনে হয়। আসলে আপনাদেরকে একটা কথা খুব সহজভাবে বলি, আপনারা যারা আজকের প্রজন্ম, যারা আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনারা আমাদের প্রজন্ম, মানে আমাদের যে বয়সটা আপনাদের বয়সে যখন ছিল, তখন আমরা যেভাবে বড় হয়েছিলাম, আপনারা সেইটা থেকে বঞ্চিত হয়েছেন। এটা আপনাদের নয়, এ দায় আমাদের, এ দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই জীবনটা আপনাদের দেখাতে পারিনি বা দিতে পারিনি। তো সেই কারণে আজকের প্রজন্ম দেখবেন যত টেকনোলজি বাড়বে, আপনারা ছোটবেলায় পড়েছেন কিনা জানি না, আমি তো ছোটবেলায় পড়েছি বিজ্ঞানের সুফল এবং বিজ্ঞানের কুফল। তো আজকে যে বিজ্ঞান আপনার হাতের মুঠোয় রয়েছে, যে বিজ্ঞান নিয়ে আপনি সর্বক্ষণ এই যে সমস্ত ভিডিও দেখছেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আপনারা বিভিন্ন ভিডিও দেখছেন, এ সবটাই কিন্তু বিজ্ঞানের সুফল, কিন্তু এর পাশাপাশি অনেক কুফলও রয়েছে। আর সেই কুফলগুলো যদি বাবা মায়েরা তাদের দিব্য দৃষ্টিতে বুঝতে পারেন এবং আপনাকে যদি আটকানোর চেষ্টা করেন, কন্ট্রোল করতে পারেন, তখন সেটা আপনার কাছে কেন মনে হবে যে সেটা ব্রেক নয়, সেটা স্বাধীনতায় হস্তক্ষেপ। আসলে আপনাদের একটা কথা বলি, বিশ্বাস করুন, আপনারা যারা একদম কম বয়সী, আপনারা যারা একদম সদ্য জীবন শুরু করছেন, তাদের কাছে কিন্তু এখন অনেক সময় অনেকেরই মনে হয়, অন্যভাবে নেবেন না, যে পাড়ার কোনো একটি সুন্দরী মেয়ে বা কোনো একটি মহিলা বা কোনো স্কুলের কোনো সে ছাত্রী হয়, আবার অনেকের তো টিচারকেও ভালো লেগে যায়। এটা কিন্তু জীবন হতে পারে না, সেটা কিন্তু আপনার জীবনের সার্থকতা হতে পারে না, সেটা আপনার জীবনের সফলতাও নয়, সেটা হচ্ছে আপনার জীবনের একটা অবাস্তব ভাবনা, একটা অবাস্তব চিন্তা। আর ওই চিন্তাটার মধ্যে যখন আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন, তখন কি হচ্ছে, আপনার ক্যারিয়ার ব্যাঘাত করছে, আপনার ফোকাস সাইড হয়ে যাচ্ছে, আপনি ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছেন, অটোমেটিক্যালি আপনার অ্যাচিভমেন্ট আসছে না। আর আপনি যখন ওই সমস্তগুলোকে দূরে সরিয়ে রেখে আপনার গোলকে আপনি স্বচক্ষে দেখতে পাবেন, মানে আপনি যখন আপনার গোলকে দেখতে পাবেন, যখন আপনি আপনার গোলকে ফোকাস করবেন, তখন দেখবেন খুব দ্রুত গতিতে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আর লক্ষ্যে যখন পৌঁছে যাবেন, দেখবেন আপনার জন্য একজন নয়, দুজন নয়, বহু নারী অপেক্ষা করছে, তার মধ্যে থেকে আপনি একজনকে বেছে নিন আপনার জীবনসঙ্গিনী হিসেবে। তো আমি জানি না আপনাদের আমার কথাগুলো ভালো লাগছে কিনা, কারণ এটাও খুব স্বাভাবিক যে আমার কথা আপনাদের এই বয়সে এই মুহূর্তে ভালো নাও লাগতে পারে, কারণ আপনাদের মনে হতে পারে যে লোকটা অযাচিতভাবে জ্ঞান দেওয়ার চেষ্টা করছেন। আসলে বিশ্বাস করুন, অযাচিত জ্ঞান এটা নয়, কারণ আমি আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার কথা দিয়ে বলছি যে আমি যেমন ধরুন, আমি আমার ছোটবেলায় যেটা ভাবতাম বা যেটা করতে চেষ্টা করতাম, সেটা যদি আমার বাবা মা কখনো বলতেন যে এটা তুমি ভুল পথে হাঁটছো বা ভুল কাজ করছো, আমি কিন্তু ভাবতাম। আপনাদেরকে একটা ছোট্ট গল্প দিয়ে এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে, আমার দাদা একদিন রাত্রিরে বাড়ি ফিরেছিলেন একটু মদ্যপ অবস্থায়, একটু মদ খেয়ে বাড়ি ফিরেছিলেন। তো সেদিন আমার বাবা ওকে কিচ্ছু বলেননি,
পরদিন সকালবেলায় বাবা মা আমি এবং দাদা যখন ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছি, প্রাতরাশ সারছি, আমার বাবা তখনও আমার দাদাকে কিছু বলেননি। আমার বাবা শুধু আমার মাকে তার নাম ধরে বললেন যে, জানো, আমি তোমাদেরকে একটা কথা বলি, একটা ছোট্ট গল্প বলি। দেখো, মদ্যপান করলে কারোর চরিত্র খারাপ হয় না, বা মদ্যপান করলে কেউ খারাপ হয়ে যায় না, কিন্তু দেখার বিষয় আমি কখন, কোথায়, কার সঙ্গে বসে মদ্যপান করছি, এইটা কিন্তু জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমি জানি যে আমার কাছে এত টাকা নেই যে সেই টাকা দিয়ে আমার ছেলেরা প্রচুর মদ্য অবস্থায় বা প্রচুর মদ্যপান করবে এবং তাদের চরিত্র একদম খারাপ হয়ে যাবে, তেমনটা কিন্তু নয়। কখনো সখনো ইচ্ছে হতেই পারে, ইচ্ছেকে কুর্নিশ জানাই, কিন্তু ইচ্ছেটা যেন সঠিক জায়গায় হয়, যেন আমি সঠিক জায়গায় বসে সঠিক মানুষের সঙ্গে মদ্যপান করতে জানি। এই জানাটাই কিন্তু জরুরি। আর সেদিন আমার দাদাকে যে শিক্ষাটা বাবা ওইভাবে দিয়েছিলেন, সেই দিনকে, সেই সকালবেলাতে আমার বাবা আমাকে এবং আমার দাদাকে যে শিক্ষাটা দিয়েছিলেন ইনডাইরেক্টলি, সেই শিক্ষাটা কিন্তু আমাদের দুজনের জীবনে ভীষণভাবে কাজে লেগেছিল এবং তার মোড় ঘুরিয়েছিল। আর তারপর থেকে আমি কোনোদিন আমার দাদাকে দেখিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছেন বা মদ্যপান করে বাড়ি ফিরছেন। তো এইটা হচ্ছে জীবনের একটা ছোট গল্প। এরকম বহু গল্প আমার কাছে আছে। তবে আপনাদেরকে আমি একটা কথা বলি, আবারও বলে রাখি ভিডিও শেষ করার আগে, যে দেখুন, বাবা মায়েরা যদি কখনো শাসন করেন সেটাকে বুঝতে চেষ্টা করবেন, তাদেরকে ভুল বুঝবেন না। আশা করি আমার তথ্য বা আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন, এই অনুরোধটুকু রইল। আমি আগামী ব্লগের জন্য প্রস্তুতি নিচ্ছি, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার রইল।